আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আসলাম জিম্মি মল। এটা হচ্ছে জিম্মি মল আলাইনে। একটা কথা বলি, সেটা হচ্ছে এখানে অনেক দিন যাবৎ আমাদের বাঙালির ভিসা বন্ধ। ভিসা বন্ধ বলতে ভিজিটে খুলছিল, ভিজিটে আসি অনেকে রেসিডেন্ট কার্ড করতে পারছে, কিন্তু বর্তমানে ওই সুযোগটা এখন নাই। তারপরে এখানে ট্রান্সফার এখন বন্ধ। আগে ট্রান্সফার খোলা ছিল, এখন ট্রান্সফারও বন্ধ। তো যার কারণে আমরা একটু সমস্যায় পড়ে গেছি। অনেকে কপিল চেঞ্জ করতে চাইতেছে, পারতেছে না। তো এই ভারতীয়দের জন্য, ইন্ডিয়ানদের জন্য এই দেশে কখনো ভিসা বন্ধ হয়েছে অন্তত আমার জানা নাই, আমি জানি না। এটার কারণ হচ্ছে এই দেশটা আসলে সালা নিয়ন্ত্রণ করে ভারতে, পুরো মিডল ইস্ট নিয়ন্ত্রণ করে ভারতে। আপনি একটু খোঁজ নিয়ে দেখেন, পুরা মিডল ইস্ট নিয়ন্ত্রণ করে ভারতে। এদেশের ব্যবসা বাণিজ্য, এদেশের অর্থনীতি, এদেশের সব কিছু এরা পরিচালনা করে। এদেশে বড় বড় সুপার মার্কেট বলেন, বড় বড় শপিং সেন্টারগুলা ওরা পরিচালনা করে। এই দেশে বড় বড় হসপিটালগুলা নার্স বলেন, ডাক্তার বলেন, ম্যানেজমেন্ট কমিটিতে যারা আছে ম্যানেজমেন্টের সেকশনে, ওরা ভারতীয়। এদেশে আপনার বড় বড় গাড়ির যে আছে, গ্যারেজ বলেন, পার্টসের যে সামানগুলো এরা সেল করে, বড় বড় ওয়্যার হাউসের মতো, এরা ইন্ডিয়ান বেশিরভাগ। হ্যাঁ, বাংলাদেশেরও আছে, না যে তা নয়, কিন্তু এই দেশের বেশিরভাগ আপনার মেজরিটি পার্সেন্ট ভারতীয়রা পরিচালনা করে এখানে, অফিস আদালত সব কিছু। তো যার কারণে এরা ভারত ছাড়া এরা অসল। ভারত থেকে দেশে চাল ডাল, যত রকমের নিত্য প্রয়োজনীয় যত রকমের খাদ্যদ্রব্যাদি আছে, সবগুলো ওইখান থেকে আমদানি হয়। কাপড় চোপড় থেকে শুরু করে এভরিথিং, এভরিথিং ওইখান থেকে আসে। তো যার কারণে এরা ওদের প্রতি ডিপেন্ডেন্ট। আর আমরা বাঙালিরা এখানে কাজ করি সব একদম নিম্নস্ত লেভেলের, অর্থাৎ ঝাড়ু, ক্লিনার, ভালো পর্যায়েও আছে, না যে তা নয়, কিন্তু মেজরিটি পার্সেন্ট হচ্ছে নিম্নমানের কাজ করি। দ্বিতীয়ত কথা হলো যে আমাদেরকে এরা বিশ্বাস করে না। কারা এরা? আমি একেবারে 100% যে বিশ্বাস করে না আবার সেটা বলতেছি না, অনেকে আবার যুক্তি দিবে এখানে আসে। মেজরিটি পার্সেন্ট এরা আমাদেরকে বিশ্বাস করে না, বিভিন্ন কারণ, আমাদের বিভিন্ন অনিয়ম অনৈতিক কাজকর্মের কারণে। বলো অনিয়ম অনৈতিক কি, আমরা অনেক কিছু ফেক আইডি করি, ফেক কিছু করি, আমরা অনেক কিছু করি ফেলি। যেমন দুবাইতে হাইলি এডুকেটেড যারা, হাই প্রফেশনের কিছু বিষয় বাইর হয়েছে, মানে হাইলি প্রফেশনে যাদের এডুকেটেড পার্সন যারা, তারা ওই প্রফেশনগুলোতে মানে কি বিষয় আবেদন করতো, বিষয় হইতো ম্যানেজার, তারপরে সেলসম্যান, তারপরে এই এটারে কি বলে প্রজেক্টর, বিভিন্ন হাই প্রফেশন ক্যাটাগরি বিষয়গুলো হইতো। তো হওয়ার কারণে ওরা আমরা বাঙালিরা ফেক কিছু আপনার সার্টিফিকেট দেশ থেকে তৈরি করি, যেভাবে হোক আইনি কিছু টাইপিং সেন্টাররা নকলভাবে এটা বিষয়গুলো, তো ডক্টর ইউনুসও বলছে কিছু, আপনারা শুনছেন। যার কারণে এরা আমাদেরকে বিশ্বাস করতেছেন। কিন্তু আমরা সবার চাইতে বেশি পরিশ্রম করি, বাঙালিরা এখানে সবার সাথে বেশি পরিশ্রমী হচ্ছে বাঙালি। কিন্তু আমাদের কিছু নৈতিকতার অভাবের কারণে, কিছু কার্যকলাপের কারণে আমাদেরকে এরা বিশ্বাস করে। শুধু এটা এই দেশের ক্ষেত্রে না, আপনি মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশগুলোতে দেখেন একই অবস্থা। এদেশে অধিকাংশ খাদ্যদ্রব্যাদি ওখান থেকে আসে। এখানে বড় বড় কম্পিউটার ইঞ্জিনিয়ার দেখবেন, বিভিন্ন সরকারি গভর্নমেন্ট ক্যাটাগরি যে অফিসগুলো আছে, এখানে ইন্ডিয়ানরা এখানে কাজ করে, বিভিন্ন কম্পিউটার লেভেলের কম্পিউটার ইঞ্জিনিয়ার থেকে শুরু করে। আর আমরা আছি বেশিরভাগ মাজরা হাউস বা লেবার। যার কারণে এরা যখন মানুষগুলো বাড়ি যায়, লেবার টাবার বাড়ি যায়, এরা বিষয় বন্ধ করে দেয়, লেবারের এত বেশি প্রয়োজন নাই।
এই হইল অবস্থা। ইনশাআল্লাহ আমাদের সকলের উচিত দেশটাকে রিপ্রেজেন্ট করা। এখানে আমি আসি, শুধু আমার স্বার্থ দেখলে হবে না, আমি আমার দেশকে রিপ্রেজেন্ট করি, এটা মাথায় রাখতে হবে। এই যে ইউরোপে দেখেন, ইতিপূর্বে ক্রোয়েশিয়াতে অনেক মানুষের বিষয় হয়েছে, কিন্তু বাঙালিরা ওইখানে যায় 12 ঘন্টাও স্টে করে না, সঙ্গে সঙ্গে সেন্ট্রাল ইউরোপে চলে যায় ভালো ভালো দেশে। যার কারণে এরা দেখতেছে যে এরা আসে এখান থেকে চলে যায়, ওই কারণে বাঙালিরা বিশেষ করে এয়ারপোর্টে গেলে বাঙালিরা প্রশ্ন করে, বিভিন্ন প্রশ্নের সম্মুখীন। অন্যান্য দেশের মানুষ চান ফ্রিলি একদম অনায়াসে সহজে চলে যায়, বাঙালি দেখলে প্রশ্ন করে। বাংলাদেশের পাসপোর্টের মান আরও কমে গেছে এখন। তো যাই হোক, সবশেষে একটা কথা বলি, সেটা হল দেশকে রিপ্রেজেন্ট করি আমরা এখানে, এটা মাথায় রাখছি। ওইটা মাথায় রাখলে ইনশাআল্লাহ ভাগ্য আমাদের ঘুরবেই। আমরা আমাদেরকে পরিবর্তন করতে হবে। পরিবর্তন শুধু কথাই বললে হবে না, পরিবর্তন আমাদের কার্যকলাপে, কর্মে অবশ্যই পরিবর্তন আনতে হবে। সততা, ন্যায় নিষ্ঠাবান থাকলে ইনশাআল্লাহ সফলতা আসবে। জাযাকাল্লাহু খাইর। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।